নমস্কার, আমি অপূর্ব কুণ্ডু। আজকে রাত্রেবেলায় চলে এলাম। এখন ঘড়িতে বাজে 10টা 15। তো এই সময় যে আমি গাছগুলোতে জল দিই প্রতিদিনই একদম রুটিন মাফিক ঘন্টা দেড়েক জল দিতে লাগে, মানে 12টার আগে কোনোদিন শেষ হয় না এতগুলো গাছকে বাঁচিয়ে রাখা। হঠাৎ রাত্রেবেলায় কারণ কারণ সকাল বিকাল ওখানে চলে যাচ্ছি, দুপুরবেলায় প্রচণ্ড রোদ, কিছু কিছু কাজও থাকে, তো সময় পাচ্ছি কোথায় তাহলে। আর সন্ধ্যাবেলায় মেয়েটাকে নিয়ে বসি, অতএব রাত্রে ছাড়া কোনো উপায় নেই। তো এখন আপাতত ঘন্টা দেড়েক জল দেওয়ার প্ল্যান। তো আজকে দুপুরবেলায় কিছুটা জল দিয়েছি, একটু তাপমাত্রা কম ছিল। প্রচুর মানুষের প্রচুর কমেন্টস আছে, হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে মেসেজ আছে, স্ট্রেস কীভাবে দেবো, গাছগুলো ডরমেন্সি চলে গেছে, কি করব, প্রচুর পাতা হচ্ছে, কি করব, প্রচুর কিছু প্রশ্ন আছে। এই সময় প্রচুর মানুষ সমস্যায় ভুগছেন, আমিও সমস্যায় ভুগছি। যে গাছগুলো ফুল হচ্ছিল, সেই গাছগুলো হঠাৎ করে ডরমেন্সি চলে গেছে, হঠাৎ হঠাৎ বড় বড় পাতা হচ্ছে না, ছোটো ছোটো পাতা হচ্ছে। দেখছেন এরিয়াল লিপগুলো আর আসছে না, পাতাগুলো গাঢ় সবুজ বর্ণে ধারণ করেছে, আরও অনেক সমস্যা আছে। তো দেখুন, কিছু কিছু জিনিস আমি দেখানোর চেষ্টা করি, আর কিভাবে স্ট্রেস দেবো বা কিভাবে আবার নতুন পাতা আসতে পারে সে সম্পর্কে আমি আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করি, আর পরপর দেখানোর চেষ্টা করি। আর উপায় নেই, মানে রাত্রেবেলা ছাড়া উপায় নেই। এরপর হয়তো অনেক ভিডিও রাত্রেবেলায় দেখতে হবে। লাইটও এনাফ নেই, লাইটের ব্যবস্থা হয়তো করতে পারবো। তো আপাতত টেম্পোরারি লাইটের ব্যবস্থা করতে পারবো। দেখতে পাচ্ছেন অনেক দূরের হাইমাস্টটা জ্বলছে, আমি একটা লাইটের ব্যবস্থা করেছি, কারণ উপায় কিছু নেই। ছাদে রাত্রেবেলায় কাজ করা ছাড়া আর কোনো সময় নেই। কারণ দিনের বেলা লো টেম্পারেচার লো থাকলে তো বাগানে চলে যাবো, তাহলে তার গাছগুলো কি দেখবে না, তাহলে রাত্রেবেলায় দেখতে হয়। তো আজকে হঠাৎ ভাবলাম যে এই সময় সেটা তো সময় করে উঠতে পারছি না। প্রচুর মানুষের প্রচুর প্রশ্ন আছে, বারবার আমাকে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে নক করছেন, কি করব। তো আমি দেখুন, কাজ করতে করতে যে কিছু কিছু জিনিস দেখাই, আর সেগুলো সম্পর্কে আমি কিছু বলার চেষ্টা করি, আর আমি কি কি করেছি সেটাও দেখাই, তাহলে বুঝতে পারবেন। নাহলে হয়তো বলবেন যে আমি করিনি, তাহলে আপনাদেরকে বলছি কেন। পুরো ব্যাপারটা দেখানোর চেষ্টা করি। আলোর স্বল্পতা আছে, একটু দেখে নেবেন। আর কোনো কিছু না বলতে পারলে কমেন্ট করবেন, সাহায্য মতো উত্তর দেওয়ার চেষ্টা করব। আর প্রথমেই বললাম, এখনও পর্যন্ত পুরো সেটআপ মানে লাইট রেডি করতে পারিনি, কিন্তু কিছুটা যা লাইট আছে তো দেখানোর চেষ্টা করা যাবে। তো দেখাই পরপর কী অবস্থায় আছে বা কী করা গেছে, কি করতে পারি, আমরা কি করে গাছগুলোকে ভালো করতে পারি সে সম্পর্কে আমি আমার কিছু অভিজ্ঞতাগুলো শেয়ার করি। আর কি করলে এরপর ভালো হবে। টেম্পারেচারটা কিন্তু আস্তে আস্তে টলারেট করতে শুরু করেছে, মানে এই সময় যে তাপমাত্রা ছিল এতদিন, হঠাৎ করে তাপমাত্রাটা হচ্ছিল, তো তারা ডরমেন্ট পিরিয়ডে চলে গিয়েছিল। এরপর তাপমাত্রাটা আস্তে আস্তে সহনশীলতা, মানে সহ্য করতে শুরু করেছে। তো এই সময় থেকে গাছগুলোর উপর গ্রোথ নেবে, কিন্তু মানে সহনশীলতার মাত্রা অতিক্রম করেছে না। ধরুন 42 ডিগ্রি স্টে করে আছে, 43 ডিগ্রি, মানে গাছগুলো বুঝে নিয়েছে যে এই ডেতে স্টে করতে হবে। তো এই সময় আমরা কী কী করবো সেই পরপর ধাপগুলো কয়েকটা দেখানোর চেষ্টা করি। চলুন দেখানো। আলোর স্বল্পতা আছে, তবু দেখানোর চেষ্টা করি। দেখুন, এটা হচ্ছে গ্রিন অ্যাপেল। গ্রোথ দেখতে পাচ্ছেন কি সুপার গ্রোথ নিয়েছে। এর অবস্থা কিন্তু প্রথমে এরকম হয়েছিল, গ্রোথ নিচ্ছিল না, আমি কেটেছিলাম, কি সব পাতাগুলো কেটে ফেলেছিলাম। এইটা মোটামুটি দিন 15-এর মধ্যে এরকম গ্রোথ নিয়েছে, একসঙ্গে সব এরার লিফ চলতে এসছে। হঠাৎ করে আজকে দেখছি যে এই পাতার নিচে একটা বড় সড়ো কুড়ি উকি দিচ্ছে, দেখিনি, হঠাৎ করে দেখছি বড় সড়ো কুড়ি দিচ্ছে। গাছটা গ্রোথ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আমি ভাবলাম যে কেটে মাটি তুলে ট্রেস দেবো কেন, উপর থেকে পাতা কাটতে শুরু করে দিই। তো আপাতত প্রথমে যখন ভেবেছিলাম, এটা দিন 15 আগে এক্সপেরিমেন্ট, মানে সফল বলতে পারেন। তো দেখে আমি ভাবলাম যে সেটাই যদি সফল হতে পারি, তাহলে আস্তে আস্তে কাটতে শুরু করি। তো আপাতত অনেকগুলোর পাতা কেটে ফেলেছি, দেখলেই বুঝতে পারবেন অনেকগুলোর পাতা কেটে ফেলেছি। এখানে দেখুন রানী রেড, লক্ষ্মী, এখানে একটা কুড়ি ছিল, কুড়িটাকে কেটে দিলাম, কারণ কুড়িটা নষ্ট হয়ে গেছে বা পুড়ে গেছে, এই চলে গেছে। পিঙ্ক ক্লাউড দেখুন, পিঙ্ক ক্লাউডের অবস্থা সেরকম, পাতা নেই, কিন্তু পাতাগুলোকে আমি সব কেটে ফেলেছি মানে গাছের মাটি তুলে যেমন স্ট্রেস দেওয়া, এরকম কেটে দেওয়া একটা স্ট্রেস দেওয়া। স্ট্রেস মানে একটা চাপ দিচ্ছি, তখন কী করলে স্ট্রেস দিলেই কী হচ্ছে, স্ট্রেস দিলেই নতুন বড় বড় দেখুন পাতা ছাড়তে হচ্ছে। এই কুটিটা দেখতে পাচ্ছেন বড় বড় স্টক আছে, পাতাগুলো বড় বড়, তো এই মোটা মোটা পাতা শুরু করে দেবে। যতক্ষণ আপনি কোনো রকম স্ট্রেস না দিচ্ছেন ততক্ষণ কিছু আসছে না। তো আপাতত কিছু পাতা কেটে দিলাম, কিছু পাতা মানে প্রায় ম্যাক্সিমাম পাতা কেটে দিয়েছিলাম। এরপর থেকে কিন্তু মোটা মোটা ডাঁটির পাতা আছে, মোটা বৃন্তগুলো মোটা, দেখুন এই পাতাগুলো আছে। আর অনেকেই আমাকে প্রশ্ন করছেন, এই যে কুচকে যাচ্ছে পাতাগুলো, এর একটা কারণ আছে। এর নিচে যদি করেন নিমাটোডস বা গোল কৃমি আছে, তো এটাকে মুক্ত করার উপায় আছে বিভিন্ন। ধরুন যদি অটোমেটিক্যালি যখন সার বা গাছটা গ্রোথ নিয়ে নেবে, আর আসবে না। আর যদি খুব বেশি হয়, তাহলে একটা উপায় হচ্ছে নিমখোল। 1 চামচ মতো নিমখোল বা হাফ চামচ মতো নিমখোল কাগজে মুড়ে পুঁতে দেবেন, দেখবেন দিন 10-এর মধ্যে এই পাতা উড়ানোটা চলে যাবে। মানে নিচে গোল কৃমি বা নিমাটোডস আছে, ওই নিমাটোডসগুলো এই পাতাগুলোকে নষ্ট করে দিচ্ছে। যাতে নিমাটোডসগুলো থেকে বাঁচানোর সবচেয়ে ভালো উপায় হচ্ছে এইরকম দেখুন অনেকে আছে, এর আরও খারাপ অবস্থায় আছে অনেকে, একদম পাতা প্রত্যেকটা পাতা বেরোচ্ছে, কুড়ে যাচ্ছে। তো সেই পাতাগুলো কী করবেন। আর একটা জিনিস দেখাই, কারণ এটাকেও ঘিরেছিলাম, এই পাতাটা কাটতে গিয়ে এই পাতাটাকে বোটাটা এখানে লেগে রয়ে গেছে, তো জলের উপরে চলে গেছে কচি পাতা,
এই পাতাটা দেখুন জ্বলে গেছে, এ কোনো ব্যাপারই নয়। এখানে দেখুন একেও কেটেছিলাম, স্ট্রেস দিয়েছিলাম, একই অবস্থায় স্ট্রেস দিয়েছিলাম, আবার দেখুন ভালো ভালো পাতা বেরোতে শুরু করে দিয়েছে। এই প্রত্যেকেই স্ট্রেস দিয়ে দিয়ে যেতে হবে, ভালো পাতা বেরোতে। দেখুন এটা হচ্ছে এর আইডি হচ্ছে, দেখছেন আইডিগুলো লিখে রেখেছি কাভেরি। এ দেখুন একদম নিউমাটোসিসের আক্রমণ আছে, দেখতে পাচ্ছেন পাতাগুলো কুকড়ে যাচ্ছে। পাতাগুলোকে পোকায় খেয়েছিল, রেখে দিয়েছিলাম, বেশ কিছু পাতা কেটে দিয়েছি, তারপরেও পাতাগুলো দেখুন কুকড়ে কুকড়ে বেরোচ্ছে। এতে কিন্তু নিউমাটোডস আছে, গোলকৃমির আক্রমণ আছে, দিতে হবে, দেওয়া হয়নি। এর নিচে দেখুন কুকড়ে টুকড়ে দেখতে পাচ্ছেন একটা কুড়ি, পাতা ঢেকে রেখেছিলো, কুড়িটা বেঁকে বুকে কীভাবে কুড়িটা উপর দিকে উঠছে ভালো করে লক্ষ্য করুন। বৃন্তটা দেখুন এদিকে ওদিক করে বেঁকে করে, মানে প্রচুর পাতা ছিল, তো কেটে ফেলেছি। যখন কাটতে গিয়ে দেখছি এরকম অবস্থা। একে এই প্রেশার একটু করে চাপ দিলে, মানে দিলে বেশ ভালো ভালো এই অবস্থায় যাচ্ছে। স্টেজ দেওয়া একটু দূরে দেখুন, দেখুন বুচা গত বছরের কাছে দেখতে পাচ্ছেন কেমন লম্বা স্টক হয়েছে, ইয়ে হয়েছে, সিডবোর্ড তৈরি হয়ে গেছে, কিন্তু ওই একবারই ফুল দিয়ে দিয়েছে। তারপর দেখুন ও ডরমেন্টসে যাবার মতো পরিস্থিতি তৈরি, ওকে রিপোর্ট করতে হবে, এ অবস্থায় হবে। এখানে দেখুন রেড বাউল, সেইটা ছোটো পটে লাগিয়ে রেখেছিলাম, সে কুড়ি দিয়ে ফুল দিয়ে একদম সিডবোর্ড তৈরি করে দিয়েছে। তারপর কিন্তু আবার মানে খাবার দিতে হয়েছে, যেহেতু ছোটো পট থেকে রিপোর্ট করবো, খাবার দিইনি। এখানে দেখুন একটা পিঙ্ক ক্লাউড, অন্য জায়গায় লাগাবো বলে রেডি করে রেখেছিলাম, তো রেডি করে রেখে কী হচ্ছে, ছোটো জায়গা আছে কিন্তু এটা যদি বড়ো জায়গায় লাগতাম তাহলে গ্রোথ নিত, যেহেতু ছোটো জায়গা আছে, ছোটো জায়গায় তাড়াতাড়ি ফুল আসে সবসময়। কেন এরপর যদি বলেন তাহলে ছোটো জায়গায় লাগালে ভালো ফুল পাইও, কিন্তু এটাতে ফুল পাওয়া যাবে না, তো 2-4টা ফুল ফুটে ডরমেন্সিতে চলে যাবে, কারণ ওর নিচে খাবার, সঞ্চিত খাবার শেষ হয়ে যাবে, আর এটা শুধু মাটিতে লাগানো আছে। যেগুলো একটা স্ট্রেস দেওয়ার একটা পদ্ধতি, পাতাগুলো কেটে দেওয়া, কোনো সময় মাটিটা তুলে দেবো, তারপর দেওয়াতে মাটিটা তুলে দিয়ে কী করবো, মাটিটা তুলে দিয়ে একটা টিউবার তুলে নেবো, কিছুটা কেটে নিলাম, তারপর বাকি যে টিউবারটা রয়েছে সেটা নতুন করে ফুল দেবে। অবস্থা দেখাই, দেখুন একটা লিয়াংলির, এটা একটা লিয়াংলির ভ্যারাইটি, দেখতেই পাচ্ছেন। ওই ব্লুম করার জন্য লিয়াংলির চেয়ে ভালো ভালো ভ্যারাইটি বোধহয় নেই, দেখেই বুঝতে পারবেন নিজেই। কতগুলো কুড়ি আছে শুধু দেখুন, ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, টেম্পারেচারে টিকতে পারছে না, কিন্তু কত কুড়ি আছে দেখুন, 1টা 2টো 3টে 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16খানা কুড়ি আছে। মানে এটা হচ্ছে এই গামলাতে 16টা কুড়ি আছে, কেমন ব্লুম করে নিশ্চয়ই বুঝতে পারছেন। কিন্তু এটাতে প্রচুর দেখুন পাতা হয়েছে, একেও ট্রেস দিতে হবে। কি করব আমরা, কি করব বলতে এই পাতাগুলোকে আমি কেটে ফেলে দেবো, কিন্তু এই মুহূর্তে পাতাগুলো কাটিনি কেন, তার একটা কারণ আছে। এই যে ফুলগুলো আছে এর মধ্যে কিছু কিছু ফুল কিন্তু ফুটছে, পাতাগুলো দেখবেন সাইজ নেই, হাতটা দিয়ে রাখলে বুঝতে পারছেন কতটুকু পাতা হচ্ছে। তো এখন মাইক্রোলোটাসগুলো যাদের কাছে মাইক্রোলোটাস লাগিয়েছেন ছোটো গামলাতে, খুব বেশি করবে না, নষ্ট হয়ে যাবে, মানে এদের খাবারের চাহিদাও কম, আর আপনি যদি অতিরিক্ত পরিমাণ খাবার দিতে চান ও পুড়ে মরে যাবে সঙ্গে সঙ্গে, কিছু করার নেই, মানে চাহিদা নেই। তো যখন টেম্পারেচার কমে যাবে তখন আমরা একে কিছু খাবার দেওয়ার চেষ্টা করব, যে খাবারগুলো এনপিকে নয়, কিন্তু এনপিকে প্রথমে আমরা কোনোভাবেই দেবো না। মাইক্রোলোটাসে যদি খুব বেশি এনপিকে দেন মরে যাবে, মানে মরবেই, অনেকের ক্ষেত্রে হয়েছে এরকম। আর এর পাশে দেখুন আরেকটা আছে মাইক্রো, এও অ্যাফেকশন, এও খুব ভালো আছে, এরও প্রচুর কুড়ি আসছিল, এখন একটু কমেছে। এখানে তবু আছে দেখুন 1টা 2টো 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা কুড়ি আছে। এটাও কিন্তু একটা ভালো ভ্যারাইটি এবং খুব ভালো ফুল হয়, কিন্তু এই ফুল আসছে না দেখে ওর মতে যেতে হবে। আপনি যদি এই সময় ভাবেন খাবার দিয়ে দেবো, তাহলে কিন্তু গাছটা মারা যাওয়ার সম্ভাবনা। এখন কি করব আমি, এটাকেও এখন পাতাও কাটবো না, এখন যেভাবে আছে শুধু জলটা দিয়ে দিয়ে যাব, আর একটু তাপমাত্রা কমলে তখন খাবার দেবো। কী খাবার দেবো না দেবো তখন আমরা নিশ্চয়ই জানিয়ে দেবো। আর এখানে দেখুন আরেকটা কাভেরি, এই কাভেরিটাই বিরাট ফুল হচ্ছিল প্রথম সিজনের প্রথমে, বেশ কিছু ফুল দিল, তারপরে এটা ডরমেন্সিতে চলে গেছে। অনেকে এখানে একে একমাত্র এখন উপায় হচ্ছে রিপোর্ট করা, কিন্তু এই গরমের টিউবার কী করবো, সেই জন্য আমি রিপোর্ট করছি না, থাকুক 2-4 দিন পরে রিপোর্ট করব। একে তারপর দেখাই, এটা হচ্ছে আমের জিও, এটা আমের জিও, এখন ফুল হয়েছে, কুড়িটা পুড়ে গেছে। এটাকে একটু দেখাই, হাতে কলমে দেখালে বুঝতে পারবেন এটা কী করবো। এখন এখন সিডপট তৈরি হয়নি, এটা আস্তে আস্তে ফুলটাও নষ্ট হয়ে যায়, ফুলটা না থাকলো, পাতাগুলোকে আমরা কেটে দেবো। কোথায় কাটবো, এইখান পর্যন্ত ম্যাক্সিমাম জল থাকতে পারে, এইখান পর্যন্ত, তাহলে এর থেকে অন্তত 1 আঙুল, মানে 1/2 ইঞ্চি হলে উপরে। এই পাতাটা দেখুন প্রথম, মানে অপেক্ষাকৃত এই পাতাটা নতুন পাতা, এটা রেখে দেবো। এর পাশের পাতাটা কিন্তু খারাপ, কেটে দেবো। এই যে ডাটিগুলো দেখুন উপরে আছে, এর মধ্যে জল ঢোকার পসিবিলিটি নেই, খারাপ পাতা একদম কেটে দেবো। পানাগুলোকে সরিয়ে দেবো, গরম হলেও জল ওভারফ্লো করতে পারবো না, তুলে সরিয়ে দেবো।
এই এই যে এখানে দেখতে পাচ্ছেন, ভালো করে লক্ষ্য করুন, দিনের বেলায় এই পাতাটা কেটে আপনাকে দেখাই, তাহলে ভালো বুঝতে পারবেন। রাত্রেবেলায় গেছি দেখি রে, দেখুন ভালো করে দেখতে পাচ্ছেন, কে লেদা পোকা, কত বড় দেখতে পাচ্ছেন। এই লেদা পোকা বসে আছে, এই সারা পাতাগুলো খেয়ে খেয়ে শেষ করবে আর বংশ বৃদ্ধি করবে। এগিয়ে সব মেরে দেওয়া, রাত্রেবেলাতেই ভালো বেরিয়ে আসে। আপাতত আমি কিছু করছি না, এই পাখিতে খাবে, পাখির খাবার আমি ফেলে দিলাম। রাত্রেবেলা এদিকে ভালো দেখতে পাবেন। এই যা খারাপ পাতা আছে এগুলোকে সব কেটে দেবো। কাটবার সময় জলের থেকে সবসময় চেষ্টা করব 1 ইঞ্চি উপরে কাটার। আর যে পাতাগুলো ধরুন জলে ভাসছে সেগুলো কি করব, সেগুলোকে যখন কাটবো এই জায়গাতে কাটবো, মানে জাস্ট গোড়াতে। তাহলে কি হবে, এই বোটা দিয়ে জল ঢোকার পসিবিলিটি থাকবে না। এটাকে কাটবো জাস্ট, ওই যে বললাম গোড়াতে কেটে দেবো। ওই জন্য কাঁচিটা নিয়েছি ঠিকঠাক কাটার জন্য, ছিঁড়তে গেলে ঠিকঠাক ছিঁড়তে পারবো না। তো গোড়াতে কী করবো, গোড়াতে কেটে দেবো, পাতার গোড়াতে কেটে দিলে ঢুকবে না। তো এটাতে আমি পানাগুলোকে সরিয়ে দেবো। এটাকে স্ট্রেস দেওয়া, এটাকে একরকম স্ট্রেস সবসময়তেই আমাকে দেখতে হবে যে এগুলো এভাবেই দিতে হবে, নচেত কিন্তু ফুল পাওয়া সম্ভব। এই দেখুন আমি যে প্রচুর ফুল আসছে, পুড়ে যাচ্ছে, কিন্তু এই দেখুন এটা কোটাকা খেয়েছে কেমন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এটাকেও তুলে ফেলতে হবে, এটা দিয়ে খাচ্ছিল। এই ওভারফ্লো করলেই পুড়ে যাবে। এই খারাপ পাতা একদম রাখবো না। আর যে পাতাগুলো জলে ফ্লোট করছে, প্রথমেই বললাম যে জাস্ট গোড়াতে কাটবো, এখানে কাটবো। আর এখানে কাটার যদি কাঁচিটা হচ্ছে আইডিয়াল। আর যেগুলো শুকিয়ে যাচ্ছে এটা তুলে ছিঁড়তে যাবেন, একদম দেখবেন একটা সময় চলে যাবে, ততদিন পর্যন্ত ওয়েট করব। আর যখন এগুলো কাটা হয়ে যাবে তখন দেখবেন পাঁক উপরে আছে, এই পাঁকটা ঘেঁটে দেবেন। তাতে কি হবে, এই যে গোড়াতে আমি কাটলাম তার গোড়াটা নড়ে গেল একটু, এটা ঘেঁটে দিলে বা চেপে দিলে কি হবে, আর থাকবে না। দেখবেন লাগিয়েছিলাম, এই টিউবারটা নষ্ট হয়ে গেছে, এই টিউবারটাকে তুলে ফেলে দেবেন। পচি পুরো অংশটাকে পচাবে। এখন খাবার তৈরি হয়ে গেছে, দেখুন এই টিউবারটা দেখতে পাচ্ছেন কত বড়। এই টিউবারটা কিন্তু কিছু নেই, এই টিউবারটা ফেলে দেবেন, পচাবে। তাহলে এখানে কী করবো, এরপর সবগুলোকে তুলে আবার এগুলো মাটির মধ্যে ঢুকিয়ে দেবো। এগুলো পচা অংশ পরিষ্কার করে দিলাম। আর গোড়াগুলো যেগুলো কাটলাম, গোড়াটোটা যদি নরম হয়েছে একটু বসিয়ে দিলাম, ঘেটে গেলে কোনো অসুবিধা নেই, এসব ঠিক হয়ে গেছে। এই পানাগুলোকে তুলে ফেলবো, কিছু কিছু থাকলেও কোনো ক্ষতি নেই। তখন অ্যাজোলা ছিল না, পানা দিয়ে দিয়েছিলাম। আর বেশি পানা দেবো না, বেশি পাতারও দেখার দরকার নেই। এ দেখবেন একটু টেম্পারেচারটা টলারেট করতে চলে গেছে, কয়েকদিনের মধ্যে খাবার দেবো, খুব ভালো গ্রোথ নিয়ে নেবে। এরপরে এটা দেখাই, এরও কন্ডিশন কিন্তু সেম, একেও প্রচুর আক্রমণ করেছে। আমাকে একই পদ্ধতি কাটবো, এটা কেটে দেবো, সব পাতাগুলো কাটবো। সময় পাচ্ছি না, প্রথমেই বললাম, আরও আগে কাটতে পারলে ভালো হতো। টিউবার তুলে যেমন স্ট্রেস দেওয়া হয়, এই পাতার গোড়াগুলো কেটে কেটেও কিন্তু স্ট্রেস দেওয়া হচ্ছে। আপনি যখন পাতাগুলো সব কেটে দেওয়া হচ্ছে তখন কী হবে দেখবেন, একটা সময় গিয়ে আপনা থেকে হবে। এই সব টিউবারগুলো দেখুন তোলা হয়নি, এটা তুলে দিলাম, ফেলে দিলাম। আর কাঁচি দিয়ে কাটার চেষ্টা করবেন, গোড়া দিয়ে কাটার চেষ্টা করবেন। এই জাস্ট গোড়াটা কেটে দিলেন, তাহলে এখান থেকে এইদিকে জল ঢোকার কোনো চান্স থাকবে না। আর অনেকে বলেন পাতাগুলো পচলে আর করলে আপনার কিন্তু লাভ তো নয়, নষ্ট করবে প্রচুর। নতুন পাতাগুলোকে পচিয়ে দেবে। নতুন পাতা দেখাবো, এই ধরুন পাতাটা এই জায়গায় খারাপ সমস্যা থেকে খারাপ হয়ে গেছে। সবসময় গোড়াতে কেটে দেবেন, কোনো রকম জল ঢুকবে না। অনেকেই বলেন জল ঢুকে যাবে, আমি আপনাকে বলছি গোড়াতে কেটে দেবেন, কোনো রকম জল ঢুকবে না। কাটার পরে এখানে যা আছে যখন পরিষ্কার করবো, একদম কিন্তু সব পরিষ্কার করবো। তো নিচটা দেখুন একটু করে দিচ্ছি, নিচটা ঘেঁটে সবকে মিলিয়ে দিচ্ছি। এরপর কিন্তু খাবার দেবো। কখন খাবার দেবো, কেন খাবার দেবো, তার কারণ হচ্ছে এই গাছটাতে আজকে কাটলাম, আজকে কিন্তু আর খাবার দেবো না। এরপরে প্রথমে জল দিয়ে দেবো, জলে ভর্তি করে দেবো আজকে অথবা আগামীকাল, এটাতে জলে ভর্তি করে দেবো। জলে ভর্তি করে 2-1 দিন থাকবে, তারপরে আমি খাবার দেবো। কেন, তার কারণ হচ্ছে এই ধরুন স্ট্রেস অলরেডি পেয়ে গেছে, এই সময় যদি খাবার দিই, যে প্রান্তগুলো কেটেছি একসঙ্গে দুটোকে হজম করতে পারে না। খাবার আর স্ট্রেস মানে চাপ নেওয়া দুটোকে একসঙ্গে পারে না। তো আমি কী করবো, প্রথম হচ্ছে এটা কেটে দিলাম, এরপর জল ভর্তি করে দেবো, 2-1 দিন পরে খাবার দিয়ে দেবো। এগুলো সব কিন্তু এটাতেও ফুল হয়েছিল, তারপরে এরকম হচ্ছে। এটা ইয়েলো ফ্রোপিং, এখন 2টো ফুল হয়েছিল, তারপরে আবার এরকম অবস্থায় গেছে। এও ডরমেন্সি যাচ্ছে, একেও কেটে আর একই অবস্থা। নিচের পাতা দেখতে পাচ্ছি নষ্ট হয়ে গেছে কেমন,
এই পাতাগুলো সেম প্রচুর, সব কেটে দিন, দেখবেন কয়েকদিনের মধ্যে খুব ভালো পাতা এসছে। আমি আপডেট দেবো, দেখবে যদি এ আসে। দিনের বেলা একদম সময় পায় না, যারা পান তো তাদের খুব ভালো, কিন্তু উপায়ও নেই। আর কাটার সময় সবসময় গোড়াতে কাটবেন, জল ঢুকার কোনো চান্স থাকবে না। কাঁচি দিয়ে কাটবেন, গোড়াতে কেটে দেবেন। এগুলো কাটা সবচেয়ে বুদ্ধিমান। অনেকে বলবেন পাতাগুলো থাকলে কোনো লাভ হবে না, বরং পাতাগুলো হ্যাজার্ড, ক্ষতি সৃষ্টি করবে। দেখুন উপরে কেটেছি, দেখুন রস বেরোচ্ছে, কিন্তু এগুলোতে রস বেরোবে না, কারণ আমি গোড়াতে কেটে দিচ্ছি। অ্যাকচুয়ালি এটা তৈরি হচ্ছে না। এইটাকে কেটে দেবো পরপর, জলটা ওভারফ্লো করে দেবো, সব যা আছে নোংরা টোংরা সব উঠে যাবে। ব্যাস, আপাতত খারাপ টাপারগুলো সব তুলে দিলাম। এরপরেও যদি না হয় তখন আমি তুলবো, তার আগে কিন্তু আমি তুলবো না, টিউবার তুলবো না, একদম টিউবার তোলার চেষ্টা করবো না, কারণ টিউবার তোলা মানে আরও বেশি, অনেক বেশি স্ট্রেস পাবে। এটাও দেখুন প্রচুর ভালো পাতা এসছে, কুড়ি এসছে, হয়তো কুড়ি চলে এসছে, দেখতে পাচ্ছেন, দেখেই বোঝা যায় আর কি, গাছের পাতা চরিত্র দেখেই দেখো কুড়ি চলে এসছে। গাছটাকে ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারি আর কি, মোটামুটি যে কুড়ি আসার মতো পরিস্থিতি। দেখুন কুড়ি চলে এসছে অলরেডি, তো কুড়ি আসছে, ঠিক আছে, খুব ভালো কথা, কিন্তু যেগুলো আমার কাটা দরকার আমি কেটে দেবো। এই পাতাটা ভালো, কচি পাতা। গোড়ার দিকে দেখুন অনেক পাতা পচে গেছে, পচা পাতার সংস্পর্শে দেখি, এই দেখতে পাচ্ছেন এই পাতাগুলোকে নষ্ট করে দিচ্ছে। তো আমাকে সবসময় কী করতে হবে, কেটে দিতে হবে। এই পাতাগুলোকে নষ্ট করে দেবে, এই ধরুন এই পাতার সংস্পর্শে আসছে, নষ্ট হয়ে যাচ্ছে। আর যেহেতু কুড়ি চলে এসছে, তার কাছাকাছি পাতাগুলোকে আমি কাটবো না, কারণ এই কুড়িটা মনে রাখবেন, এই কুড়িটা হচ্ছে এই পাতাটা প্রোটেক্টর। একটা নোট থেকে পাতা বেরোয় আর কুড়ি বেরোয়, এই পাতাটা কুড়িটাকে ঢেকে রাখে। কাজে আমার ওইটা রয়ে যাবে, আমি বাইরের পাতাগুলো সব কেটে দেবো। এটা আমেরি পিওনি, ভালো ব্লুমার। এটা পাতাগুলো দেখুন ভালো আছে, খারাপ আছে নয়, এটা আরও কুড়ি আছে। এটা যেমন কুড়ি এসছে, যা গাছটার হেলথ মানে স্বাস্থ্য বলছে, তাতে আরও কুড়ি আছে, আমি দেখতে পাচ্ছি না। তো এই গাছটাকে একদম পুরোপুরি কাটতে চাইবো না, কারণ আশা করা যায় আরও কুড়ি আছে, আমি দেখতে পাচ্ছি না রাত্রেবেলায় হয়তো। তো এটাকে আর বেশি কিছু অত্যাচার করবো না, কারণ দেখছি কুড়ি আছে, এখানে একটা কুড়ি আছে, মানে আরও এই এয়ার লিভস আছে, এদিকেও কুড়ি থাকবে, মানে গোড়াতে একদম আছে। তো এই হাত দিয়ে ঘাঁটাবো না, কারণ কুড়ি আসতে শুরু করেছে। এটা আখিলা কয়েকটা দিন আগে লাগিয়েছি রিপোর্ট করে, এরও অবস্থা খারাপ। এটা লাগিয়েছি এই দিন 10 হয়েছে বোধহয়, রানার লাগিয়েছি, মানে একটা মোটা রানারকে লাগিয়ে দিয়েছিলাম। তো তারপর থেকে গ্রোথ তেমন নেয়নি, এই একটা পাতা বেরিয়েছে দেখছি। তো আমি এটাকেও সেম বললাম প্রথমেই, সবসময় গোড়ার উপরে যেগুলো থাকবে, যেগুলো জলের মধ্যে এয়ার লিভস নয়, সেগুলো জাস্ট গোড়ায় গোড়ায় কাটবো, যাতে না হয়। কেটে দিলাম। এখানে যখন মাকড় আছে হালকা, কদিন দেখবো। এটাতে দেখুন নিমাটোডস আছে, এই পাতাগুলো কুকড়ে যাচ্ছে, এই নিমাটোডসগুলো করে দেবো, কদিন পরে তুলে ফেলে দেবো। হ্যাঁ, ভালো পাতা যদি না আসে, নিমাটোডসগুলো তুলে ফেলে দিচ্ছি এখন। যদি না হয়, এই প্রথমেই বললাম নিমখোল, 1 চামচ নিমখোল নেবেন, দিয়ে ঢুকিয়ে দেবেন এই পুডলির মধ্যে, আশা করা যায় ঠিক হয়ে যাবে, না হলে ওষুধ দিতে হবে। আর এই যে খারাপ পাতাগুলো দেখুন পচে পচে মিশে গেছে, এই পাতাগুলো সেটাকে তুলে নেবো। এই পাতাগুলো কিন্তু নতুন যখন পাতা আসে, তখন এর উপরে যখন আসে সংস্পর্শ থেকেই পাতাগুলো দেখবেন অনেকে পচে যাচ্ছে, এই কারণে। তো আমরা সবসময় কী করবো, পচা পাতাগুলোকে আমরা রাখবো না, পচা পাতাকে সব তুলে দেবো। দেখতে পাচ্ছেন কত আঠার মতো পদার্থটা বেরোচ্ছে। পাতাগুলো কেটে দিলাম, অ্যাজোলাগুলো রয়েছে অনেক, এই অ্যাজোলাগুলোকে কিছু সরিয়ে দেবো। এত পরিমাণ অ্যাজোলা থাকার দরকার নেই এই মুহূর্তে, অ্যাজোলাগুলোকে কিছুটা সরিয়ে রেখে দেবো। বাকি এটাকে খাবার দেবো 2-1 দিন পর, জাস্ট জল দেবো, জল দিলেই পরিষ্কার হয়ে যাবে। তারপরে এদিকে আর কয়েকটা শালুক দেখাই, শালুকগুলো কিন্তু দুরন্ত হচ্ছে, শালুকগুলো, এখন মন ভরে যাবে আপনার। ফুলগুলো দেখা একবার, এটা হচ্ছে শশী মন্থন, বেশ ফুল ফুটছে 2-4টা। এটা হচ্ছে আপনার পার্পেল জয়, পিঙ্ক নাকাং, ট্রপিক্যাল সানসেট। এটা হচ্ছে হাসবাদিন, ওইটা হচ্ছে বুলসাই, এটা হচ্ছে ভুলে গেছি, মুহূর্তে মনে পড়ছে না, ফুলটা ফুটেনি। এটা হচ্ছে গ্যালাক্সি, বেশ সুন্দর ফুল ফুটছে, আরও খুব সুন্দর ফুল ফুটবে। আর 2-4টা গাছকে দেখাই, এই গাছগুলোকে দেখাই, দেখবেন কী অবস্থায় আছে।
ভালো করে লক্ষ্য করুন, এই গাছটাকে রিপোর্ট করতে পারিনি, ফুল দিয়েই চলেছে। ইভেন জল দিতে পারিনি, জায়গা নেই। হ্যাঁ, গাছের উপরে চাপিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন এটা চেপে আছে এর উপরে, দেখতে পাচ্ছেন ভালো করে। এই কৌটোটা চেপে আছে দেখুন, দেখতে পাচ্ছেন। একটা ফুল ফুটেছিল জুবি, একটা ফুল ফুটেছিল এখানে, একটা ফুল ফুটেছে, আবার একটা কুড়ি আসছে, আরেকটা কুড়ি আসছে। এটা রিপোর্ট করতে হবে, কিন্তু সমস্যা যে রিপোর্ট করে রাখবো কোথায়? তো বাগানটা ঠিক না করা পর্যন্ত এই ঠিক করেছি, এরপর তুলবো। আর টেম্পারেচারটা কমে গেলে রাখবো কোথায়? রাখার তো জায়গা নেই, বাধ্য হয়ে তুলিনি। এর পরেরটাও সেম, এটা নিউ স্টার একটা ভ্যারাইটি, নিউ স্টার। এখানেও 3টে কুড়ি এসেছিলো, ফুল ফুটেছে, তারপরে তুলবো, আর জায়গা নেই, কিছু করার নেই। তারপর একটা দেখুন ইয়েলো পিওনি, একসঙ্গে ইয়েলো পিওনির গামলা একটা শালুকও জন্ম নিয়ে নিয়েছে। এটাকে তুলে যে আমি রাখবো, আর পাচ্ছি না, জায়গা নেই। আপাতত তুলবে আস্তে আস্তে, বললাম প্রথমেই। লাইটের ব্যবস্থা করেছি, রাত্রেবেলাতে করতে হবে, এগুলো সব তুলে রেখে। এখনও প্রচুর গাছ রয়েছে, দেখতে পাচ্ছেন। এগুলোকে ওই বাগানের জন্য রেখেছি, এগুলো ফুল চলে আসছে, খাবার দিইনি, ফুল চলে এসছে আস্তে আস্তে। আমি প্রথমেই বলেছিলাম এগুলো আমার টার্গেট হচ্ছে মে মাস, গরমের ছুটি, বাগানে নিয়ে যাবো ডাইরেক্ট। তো এখন কাজ শুরু হয়েছে আস্তে আস্তে, এই সপ্তাহখানিক 10 দিনের মধ্যে এগুলো ট্রান্সফার হয়ে যাবে। ওদিকের যেগুলো সব রিপোর্ট করা বা আছে, এদিকে অনেক গাছই কুড়ি চলে এসছে। স্ট্রেস এর ব্যাপার নেই। এটা দেখুন, পরিষ্কার করার মতো পরিস্থিতি হয়নি, দেখতে পাচ্ছেন, পরিষ্কার করার মতো পরিস্থিতি হয়নি। এখানে ঘাস লতা পাতায় ভর্তি, দেখুন কুড়ি উঁকি মারছে, দেখুন কুড়ি উঁকি মারছে। এটা দেখুন মিনগ্লু, লম্বা কুড়ি, লাল রঙের একটা মিনগ্লু, কুড়ি উঁকি মারছে। আমি দেখুন ঘাস হয়ে গেছে, হয়ে গেছে, রাত্রেবেলায় সময় হয়নি, তখন কী করবো? এটাও সেম কেস। এটা ছোটো গামলাতে আছে, গত বছর লাগিয়ে দিয়েছিলাম শেষকালে, দিয়ে ভাবলাম যে এটাকে রিপোর্ট করব, সময় করতে পারিনি। আগে জল দিয়ে যাচ্ছি, দেখছি ফুল চলে এসছে। ওইখানে অনেকগুলো গাছই যেরকম কুড়ি চলে এসছে। তো আস্তে আস্তে চলবে, রিপোর্ট করে দেবো, সময় করে করতে পারবো। আর যারা ফুল, অনেকে বলছেন না ফুল আসছে না, ফুল আসবে। গাছগুলো একটু হেলদি করুন, এর পাতাগুলো দেখুন যথেষ্ট ভালো হেলদি, পাতাগুলো হেলদি হয়ে গেলে কিন্তু কুড়ি আসবে। আমি ওইটাকে দেখে বললাম যে এটা ফুল আসার মতো সময় তৈরি হয়ে গেছে। তো আপনাকে সবসময় ভাবতে হবে যে ফুলগুলো গাছ আসার আগে আমরা কুড়িগুলোকে, গাছটাকে হেলদি করবো। গাছটা হেলদি হলেই কিন্তু আসবে। আর গাছটা যে মুহূর্তে দেখবেন বড় বড় এয়ার লিভস আসছে, ততক্ষণ দেখবেন গাছগুলোর পাতা ফুল চলে আসবে। এই অবস্থা দেখতে পাচ্ছেন। বুচা, এই গাছটাকে রেখেছি শুধু সিড বোর্ডটার জন্য। বেশ সুন্দর সিড বোর্ড তৈরি হয়েছে দুটো, মানে একদম তার হয়ে গেছে। একটা ফুল ফুটে গেছে, কিন্তু ডরমেন্সিতে চলে গেছে, আর কোনো পাতা নেই দেখুন। এর মধ্যে গোটা দিনে টিউবার পাওয়া যাবে, অনেকেই বলে রেখেছেন। তো 2-4টি টিউবার পাওয়া গেলে দিতে পারবো, আশা করা যায়। তো এই গাছটার এবং সিড বোর্ডগুলো তৈরি হয়েছে কাটিনি, কারণ আর তো লাভ হবে না, কিন্তু এতে চলতে হবে। একে কিছু করার নেই, চলবে, আস্তে আস্তে তুলে দেবো, তুলে করে দেবো। একদম উপায় হচ্ছিল না বলে শেষকালে আমেরিকা ক্যামেলিয়াগুলোকে তুলে একটা মাটিতে সব টিউবারগুলোকে, রানারগুলোকে বস করে দিলাম। ফেটে গিয়েছিল গামলাটা, দেখতে পাচ্ছেন। ওই গামলা থেকে দেখছি এবার ফুল চলে এসছে। এখানে একটা কুড়ি মরে গেছে, এখানে একটা কুড়ি চলে এসছে, এখানে ফুল চলে গেছে। গাছগুলো যার এখন পরিস্থিতি হবে, ম্যাচিউরেশন না হলে আর খাবার পেলেই ফুল ফুটে যাবে। তাই আপনারা যারা গাছগুলো বলছেন বারবার ফুল আসছে না, মাটিটা ঠিক করে তৈরি করে যদি লাগিয়ে থাকেন, তাহলে আমি কথা দিচ্ছি যে 1 মাসের মধ্যে ফুল পেয়ে যাবেন, ভালো যদি ভ্যারাইটি থাকে। এরপর যদি কিছু ভ্যারাইটি লাগিয়ে আর খুঁজতে থাকেন, তাহলে তো কিছু করার নেই, নাহলে 1 মাসের মধ্যে ফুল পেয়ে যাবেন শিওর। গাছগুলোর অবস্থা এখন খুব ভালো নয়, কিন্তু অবস্থার উন্নতি হবে 3 দশকের মধ্যে, এটুকু বলতে পারি। একদম উন্নতি হয়ে যাবে। লাইট পুরো সাফিসিয়েন্ট নেই, ইনসাফিসিয়েন্ট, তবুও দেখা যাচ্ছে মোটামুটি। আরও আপডেট দেবো। তো রাত্রেবেলা ছাড়া আর উপায় হচ্ছে না, পুরো ছাদটাতে আশা করা যায় লাইটের ব্যবস্থা করে ফেলবো, কারণ ইলেকট্রিশিয়ান আমি। কাজ করতে গেলে পুরো অ্যাকচুয়ালি এটা স্ট্রাকচার করবো, স্ট্রাকচার করে জলের পাইপ নিয়ে যাবো উপর দিয়ে, আর লাইট ইলেকট্রিকের কানেকশানটা নিয়ে যাব। তো তার জন্য ওয়েট করছি, কারণ এই যদি স্ট্রাকচার করে সব দেখতে তুলে দিয়েছি, মেজ নিচে ফাঁকা হয়ে গেছে। আর রাত্রেবেলায় কাজই করতে হবে, দিনের বেলায় তো সময় পাবো না। আর গাছগুলোকে সত্যি কথা বলতে কি নেশা, এগুলো না দেখলে ঘুম হবে না রাত্রেবেলায়। তাহলে এগুলোকে দেখার জন্য আমাকে আসতে হয়, আর লাইট জ্বেলে একবার করে টর্চ জ্বেলে দেখি। একটা লাইট জ্বেলে অন্তত মিনিট 5 জ্বেলে দেখে দিতে পারবো। এটা পুরো লাইটের ব্যবস্থা করে দেবো আগামী 1 মাসের মধ্যেই, আশা করে যাই ব্যবস্থা করে নিতে পারছি। আরেকটা দেখাতে ভুলে গেলাম, একে দেখুন, হচ্ছে মিনা লিলি। বেটা গাছে গিয়ে শালুক একটা হয়ে গেছে, খাবার নেই, শালুক হয়ে গেছে। দেখুন একটা কুড়ি এসছে, দেখছেন? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা কুড়ি চলে আসছে।
দেখতে পাচ্ছেন কী অবস্থা। মাটি ঠিকঠাক হলে, গাছের গ্রোথ ঠিকঠাক হলে ফুল আসবেই, কুড়ি আসবেই, ফুল ফুটবেই। শুধু আমাদের চেষ্টা করতে হবে ঠিকঠাক পলিসিগুলো ফলো করার, আর সেই চেষ্টাটা করতে থাকুন। আর সবার বাগানে ভালো ফুলে ভরে উঠুক। আর ছোটো ছোটো টিপসগুলো নিলে অন্তত বাগানে ফুল ফোটাতে পারবেন আশা করা যায়। আর যারা আমাকে ফেসবুকে ফলো করেন তাদেরকে আমি বলবো ক্রিয়েটিভ কুন্ডু ফেসবুক পেজটাতে দেখে নিতে পারেন। এরপর থেকে আমি পুরো আপডেটগুলো বা ছোটো ছোটো প্রশ্নের উত্তরগুলো এখানে আপলোড করতে শুরু করব। তাতে আপনাদের অনেকের সুবিধা হবে। অনেক ছোটো ছোটো প্রশ্ন দিচ্ছেন, অনেকে ছবি টবি দেন, ওই ছবিটা যদি আমি পোস্ট করে দিই তাহলে অনেকে জেনে হয়তো উপকার পেতে পারেন। তবে বাগান সংক্রান্ত যা কিছু আছে ওই ক্রিয়েটিভ কুন্ডু পেজটাতে এই পরের সপ্তাহ থেকে লোড করতে শুরু করব। কারণ অনেকে ছবিগুলো দেন, সেগুলো দেখে আপনাদেরও সুবিধা হতে পারে। আমার বিভিন্ন এগুলো দেখতে সাউথ থেকে কিনেছি শালুকগুলোকে, দেখতে পাচ্ছেন। আর পটিং করার মতো সময় করতে পারিনি, চলছে। একবার উপরে নিয়ে যাব, এগুলোকে বস করে রেখেছি, আর চলে যাবে। আর তারই মাঝখানে দেখুন দূরে চারাও চলে এসছে, ওইখান থেকে চলে এসছে, লাভই হয়েছে আর কি। আরও দুজন পেতে পারবেন। এখানে এরকম চলছে, আস্তে আস্তে আপডেট দেবো, দেখতে থাকুন। আর পুরো গাছগুলো কখন কী হচ্ছে পুরো দিতে থাকবো। ফুলগুলোর অবস্থা তো একদম যাচ্ছে তাই অবস্থা, মানে এত চারা হয়ে গেছে, রাখা যাচ্ছে না ফুলে। প্রচুর চারা দেখতে পাচ্ছি, ছোটো ছোটো পুচকে পাচকিতেই চারা হয়ে গেছে, ওই ফুলটা ভরে গেছে। এগুলোকে দিন কয়েকের মধ্যে নিয়ে চলে যাবো, আপডেট দেবো, দেখতে থাকুন। নমস্কার, ভালো থাকবেন।